জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে হুজুর আপনার বাড়ি কই, আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? আমি তুর পাহাড়ে যাইতেছি। কেন? আল্লাহর সাথে কথা কইতে। হায় খায় মেয়েটা হুজুর আমার একটা আরজিটা নেবেন নি? আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। হুজুর আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করছে। আল্লাহ কইছে তুমি গিয়া কইও এই মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাইতো না। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন, জোরে কোন। মুসা নবী জিগাইছে আল্লাহ কি কইছে? না করছে। মুসা নবী জিগাইছে আল্লাহ না করছে। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইতা না। এই কথা শোনার পরে মেয়েটা কাঁদতে 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 ঘরে গেছে। ঘরে বসে কাঁদতেছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। হায় খাই হঠাৎ করে তার মনে হয়ে গেছে কাঁদতেছে। অল্প কিছু আটাগুলি কাই করছে, 3টা রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। আল্লাহর ওলি কান্না শুনছে। ঘরের দরজায় আসিয়ে মা ও মা এমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বিস্তারিত কইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে মা আমি তোমার কষ্ট ব্যথা বেদনা শুনছি, এবার আমার একটা কষ্ট তুমি শুনবানি। আপনার কষ্ট কি? আমি 3 দিনের অনাহার, একটা রুটি আমারে খাওয়াইবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন, কারে কইব? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কইব কার কাছে? কি দিত? একটা রুটি চাইছে। মহিলা এত বড় একজন সম্মানিত নবী জানতে চাইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ দিব? এটা কি সম্ভবের কথা? রুটি চাইছে, রুটিটা দিয়ে দিই। রুটিটা দিছে, পাগলের মতো রুটিটা খাইছে। এবার ডাক দিয়ে মা ও মা একটা রুটি খাওয়াইছো, খিদা নিবারণ হইল না, আর একটা রুটি যদি খাওয়াইতা এই রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। জোরে কোন সুবহান। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেশামদাই। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেশম। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? 2টা রুটি দিচ্ছে, 2টা রুটি খাইছে। হায়া মা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি খাওয়াইতা আমার খিদাটা নিবারণ হইতো। আমি আল্লাহরে কইতাম তোমার 3টা ছেলে দিত। আরো আসতে কোন,
অলিদের কাছে গেলে কি পাওয়া যায়, অলিদের কাছে গিয়া চাইলে কি পাওয়া যায়। অলিরা ব্যবস্থা করতে পারে। খুব মনোযোগ, অলির কাজটাই আমার আল্লাহর কাজ। অলির কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। কয়েক বৎসরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কয়টা? কে দিছে? কে দিছে? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। এখন 3টা ছেলে কে দিছে? রাস্তার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে। মুসা নবী যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না যান। মুসা নবী ক কি গো মা? কথাটা হলো এইটা, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আপনি জিগাইয়া কইছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ না করছে। মুসা নবী আল্লাহ কয়জন? মুসা নবী ক একজন। আপনারা আল্লাহ না করছে, আমার গর্ভে 3টা ছেলে, কোন আল্লাহ দিছে? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। সালাতুনিয়া সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद, मदद या हबीब अल्लाह मदद। सलाम जवान खोले। मदद या गौसुल आज़म मदद, मदद या हाजा बाबा मदद। सलाम सलातुनिया सलाम। মোল্লা কয় কি জানেন? কো দে বাবা দে। আচ্ছা কোসান দি বাবা দিব কেমনে দিব? কেডা? আল্লাহ। অলির কাছে গেলে যে আল্লাহর কাছে যাও এটা তো মোল্লা বোঝে না। অলি যেখানে আল্লাহ, অলিদের কাজটাই আল্লাহর কাজ। অলিদের কাজটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ নিজেই বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা আমার অলিদের কাছে, সাদিকিনদের কাছে, সত্যবাদীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অলিদের কাছে যাইতে কে বলছেন? শুধু যাইতে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। মুসা নবী ক আল্লাহ একজন। এখন মুসা চিন্তা করে আমি আল্লাহরে কইছি, মান্দিরা জানতে চাইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। আল্লাহ আমারে কইয়া দিছে পাইতো না নাই। এখন মেয়েটা আমারে জানাইছে 3টা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মুসা নবীর মধ্যে ফেস লেগে গেছে, দৌড়াইয়া তুর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কো কিরে? কয়েকটা ফেস লাগছে, তোমারে জিগাইছিলাম, তোমার বান্দি কইছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। দীর্ঘদিন হলো বিয়া হইছে, তুমি কইছো নাই, পাইতো না। আজকে মেয়েটা কইয়া দিছে 3টা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতিস আজকে দিছে? কহা জানতে চাই। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, মনটা চাইতেছে একটু
টুকরা মানুষের মাংস খাইতে? সুবহানাল্লাহ কোন। তুই পারবি নি আয়না দিতে? মুসা নবী একটু অপেক্ষা করেন, আমি জামু আর আমু। একটা সরি একটা প্লেট খাতে নিছে, আপনজনের কাছে গিয়া কইতেছে, আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, কেউ দিবানি? আপনজনে ক মুসার মাথা নষ্ট। কি হইছে? কি হইছে? নিরাকার হুদা খাই না, ঘুমাই না। হুদা বলে তার কাছে মাংস হয়তো কইছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, কিন্তু মাংস পাইব কই? হুদার সাথে কথা দিয়াইছে, হুদারে নিয়ে খাওয়াইব। মানুষের তারা খাইয়া জান বাঁচাইবার জন্য দৌড়তেছে, একটা জঙ্গলের ভিতর দিয়া ঢুকছে, জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে। হঠাৎ পিছন থেকে ডাক দিছে, মুসা নবী ও নবী ও নবী ও, তোমার আল্লাহর পছন্দ হয়েছে, তোমার কাছে মাংস হয়তো কইছে, আমার কি পছন্দ হয় নাই, আমার কাছে কেন মাংস চাই নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী ডাক শুনে অবাক হয়ে গেছে, হাঁটতে হাঁটতে পিছনে গেছে, গিয়া দেখে একটা পাগল। কি দেখে? কি দেখে? গোসলিংটি দিয়া শুয়া রইছে। কি দিয়া? গোসলিংটি দিয়া শুয়া রইছে, শরীর একবারে শুকনা। পাগলডারে গিয়া আল্লাহ কইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ বলে। তুমি জানলা কেমনে? পাগলা যেমন ওই জানি জানছি। এখন আল্লাহ আল্লাহ এই কথা কইছে নি কোন জায়গার মাংসটা খাইব? এমন তো মেনশন কইরা কইছে না। শরীরটা প্লেটটা হাতে দাও দিছে, এবার শরীর থেকে কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বলেন। কাটতেছে দিতেছে। মাংস চাইছে কার কাছে? মুসার কাছে। মাংস দিতেছে কে? পাগলে। খুব মনোযোগ। পাগল হইল জ্বালা। পাগল তুমি আমনে হয় না, মুর্শিদ বাবা এ সংসারে যার দিকে চাই শোনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে আরো দেখায় মদিনা। নুরা পাগলা, নুরা পাগলা মরণের 14 দিন পরে কবর থেকে তুলছে, তুইল্লা রোডের মেঝে ফালাইয়া পেট্রোল দিয়ে আগুন দিয়া পড়ছে। আমরা বুঝদুইরা দেখছি মরলে হিন্দুরে পুরে, এখন মুসলমানরও আগুন দা পুরে। পড়ছে কেটা? আর পড়ছে কেটা? একটাও মুসলমান না। যিনি পড়ছে ইডি একটাও মুসলমান না। কারণ মুসলমান মুসলমানকে কোনোদিন পড়তে পারে না। বাপ ধরলে মুসলমান হয় না, সুরত ব্যাস ধরলে মুসলমান হয় না। চক চক করে যদি স্বর্ণ হইতো, বাংলাদেশের সিটিগুলো 1 নম্বর হইতো। কথা কই নাকি রে? মুসলমান কারবালার মাঠে 72 জন ছিল আওলাদে রাসূল, 22,000 ছিল ইয়াজিদি মুসলমান। 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ, নাউজুবিল্লাহ বলেন। 3,000 ছিল মুফতি, নাউজুবিল্লাহ বলেন। মুফতি হইলেই বড় হুজুর মনে করেন না, আর হাফেজ সাহেব হইলেই বেটারে সালাম দিয়েন না। দেখবেন তার মধ্যে নবীর প্রেম আছে কিনা, অলির প্রেম আছে কিনা, নবীর পক্ষে অলির পক্ষে কিনা। যদি নবীর পক্ষে অলির পক্ষে হয় তারা সালাম দিবেন, তারা আদর করবেন। যদি নবীর পক্ষে নবীর বিপক্ষে অলির বিপক্ষে হয়, ফুতলে বাদ দিতে হবে, মা বইলে বাদ দিতে হবে, বাইলে বাদ দিতে হবে। তে নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমরার কি দোষ হইব? আরে কথা কয় না কেন? আমরার কি আমরারও দুশ্মন। খুব মনোযোগ, মনোযোগ। পাগলা গোস্ত কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। 1 প্লেট হয়ে গেছে। মুসা নবী যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াও। হঠাৎ করে শুই না যাও, মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হামু তো ফাইবা কই? বুকটারে ফাইরা লাইছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাইর করছে, কইরা প্লেটটার মধ্যে দিয়া যাও আল্লাহরে গিয়া মাংস খাওয়াও, কলিজাও। মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই, তুমি কই? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ দেখছে কিনা? কে দিছে দেখছে কিনা? আল্লাহ তুই ফাইলি কই?
কে দিছে? কেউ দিছে না, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে ডাকদা নিছে, নিয়ে অর্ধেক সমস্ত শরীর থেকে গোস্ত দিছে, অর্ধেকটা কলেজাও দিছে। মুসা রে, তুই আমারে জিগাইছিলি বান্দির ঘরে সন্তান আসিনি পাইবনি, আমি কইছিলাম না। এখন আইয়া কইলি 3টা ছেলে পাইছে, কোন আল্লাহ দিছে? মুসা, মাংস চাইছিলাম তোর কাছে, এক টুকরা আমারে দিলি না, যার কাছে চাইলাম না তে দিছে। এখন তুই জবাব দে, আমি কি তোর কথা শুনাম না? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। আরে কিসে দিব তার তুলনা, খায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাতাদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের গড়ে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নখে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। পাগলা চাইতে দেরি হয়, আমি হুদা দিতে দেরি করি নাই। আল্লাহুম্মা সাইয়্যিদ আল্লাহুম্মা ওয়ালা আলি। বেলা যখন শেষ করিবে, পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা। হুজুর আইসে না, মা কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। বাবাজিরা খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম, টাইমলি ঘুম নাই, টাইমলি খাবার নাই, বিশ্রাম নাই। গত রাত্রে একটা প্রোগ্রামে গিয়েছিলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া গাড়ি রেখে ওখান থেকে নৌকা গেছি, বলাকুট বাজারে গাড়ি রেখে নৌকা গেছি বাঙ্গালপাড়া, ওখান থেকে অটো দিয়া গেছি মাহফিলে।
3টা বাজে মাহফিল শেষ করে ওখান থেকে রওনা দিছি, আবার অটো দিয়ে আসছি বাঙ্গালপাড়া, আবার 1.5 ঘন্টা নৌকা, এরপরে গাড়িতে বাসায় এসে ঘুমাইতে পারি নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সৌরভ হোসেন জালালি সাহেব, উনি আসছেনিও, ওনাকে নিয়ে আসেন। খুব কষ্ট লাগতেছে, খুব ক্লান্ত বুঝতেছেন না, আমি কথা বলতেছি, খুব কষ্ট লাগতেছে। একদিকে অগম, আরেকদিকে আপনার অস্ত্র আমরা নেটেও নেই, মোবাইলে শুনি। 9টা থেকে 12টা পর্যন্ত কোনো বক্তা ওয়াজ করে আকাশের নিচে। আপনার কর্মী সাহেবের একটু আমার একটা প্রোগ্রাম আছে, আমি বলছি আপনাদের শুনি তো, বাস্তবে শুনিলে মন্তলা যেতে হবে। আপনি হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম, উনি করবো। जलो अगर हो आई जलवाए नूर खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलाम। जलो अगर हो या इमामुल मुरसलीन, जलो अगर हो रहमतुल लिल आलमीन सलाम। या रसूलल्लाह अलैकुम सलाम, या हबीबल्लाह अलैकुम। জালাল সাহেবকে নিয়ে আসো, খুব কষ্ট লাগতেছে আমার, বুঝতেছো না তো, নিয়ে আসো। সালাতুনিয়া রাসূল আলাইকুম, আপনারা ওলিদের পক্ষে থাকবেন। কোন মোল্লা যদি না করে আপনারা কি মানবেন? না। কোন মুফতি মুহাদ্দিস যদি না করে মানবেন? না। ওলিদের পক্ষে থাকতে আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহকে রহমত যদি পেতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, আমার ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলে। মুসা নবীকে না করছে আল্লাহ, কে করছে? আল্লাহ। সন্তান দিকে দিছে আল্লাহ। কার মাধ্যমে? ওলির মাধ্যমে। যখন কার মাধ্যমে? আল্লাহর ওলির মাধ্যমে। আল্লাহর ওলির মাধ্যমে গেলে যে পাওয়া যায় তার প্রমাণ আমার আল্লাহ নিজেই। পাগলটার নাম ছিল পাগল বাহলুল, বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। পাগলটার নাম ছিল পাগল বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। হ্যালো, কে? আপনাদের দিকে মানুষ বেশি দল হয়েছে। আমরা অলিদের পক্ষে আসি, অলিদের পক্ষে থাকব। আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা ইসলাম পেয়েছি অলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা নামাজ পেয়েছি অলিদের মাধ্যমে, রোজা পেয়েছি অলিদের মাধ্যমে, হজ পেয়েছি অলিদের মাধ্যমে, জাকাত পেয়েছি অলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি অলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি অলিদের মাধ্যমে, মাহফিল পেয়েছি অলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি অলিদের মাধ্যমে, মাদ্রাসা পেয়েছি অলিদের মাধ্যমে, হানকা পেয়েছি অলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি কার মাধ্যমে? এদেশের মানুষ আল্লাহ চিনত। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম এখনো আছে না নাই? এখনো আছে না নাই? এগুলিকে উৎখাত করে সত্যের পরিচয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও
যে পথে প্রিয়জন চলে গেছে ওই পথে চালাও, যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে ওই পথের পরিচয় দেওয়ার জন্য এদেশে এসেছিলেন আল্লাহর অলিগণ। আর অলিদের পথটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা হলে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার অলি আল্লাহর পথ। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অলিদের সোহবতে গেলে অলি হয়ে যায়। বাগদাদের জমিনে বিবি বলতেছে স্বামীকে, চুরি ডাকাতি অনেক কিছু করলা, কোন দিন জানে মরে যাও, চুরি কইরা খাওয়াইলা, খাওয়ানোর দায়িত্ব বার আমরা নেব না। তবে আলেমগণ বলতেছে যার পীর নাই তার পীর বলে শয়তান, তুমি দয়া কইরা বড় বিশ্বাবের কাছে গিয়া মুরিদ হইয়া আসো। সুরাবাটা কইতেছে আর বুঝি কোনো কাম পাইছো না? হুজুরের কাছে গেলে হুজুর কইব তুই চুরি করতে পারতি না। আমি চুরি ছাড়তামও পারতাম না, মুরিদও হইতাম না। তুমি যাও না, হুজুর যদি তোমার চুরি করতে কত কইরো। সুরাবাটা যাইতে পারে যদি চুরি করার পারমিশন দে, তাইলে আমি বায়াত হব, মুরিদ হব। সালাম দিয়া ঘরে ঢুকছে, দুইকা বাজান আমি আইসি। বড় বীরে তুমি কেডা? আমি ডাকাই। তুমি কি ডাকাতি করতে আইসো? না বাজান আমি মুরিদ হইতাম আইসি। সুবহানাল্লাহ কর। কইরা তো ভালো কথা, ভালো কথার ভিতরে রয়ে গেছে খারাপ কথা। হিডা আবার কোনটা? আমি চুরি করি, ডাকাতি করি। যদি চুরি ডাকাতি করার পারমিশন আমার দেন তাইলে মুরিদ হইতে কোনো অসুবিধা মুরিদ হইতে কোনো অসুবিধা নাই। বড় বীরে তুমি মুরিদ, তোমার চুরি করার পারমিশন কথা কই নাকি রে? চুরি করার পারমিশন দেমো। এখন মুরিদ হইছে, মুরিদ হওয়ার পরে তোমার চুরি করার পারমিশন দিছি। তবে তোমার কথা যখন আমি রাখছি, তুমি কি আমার একটা কথা রাখতা না? বাজান আমারে শয়তানের হাত থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশন দিছেন, এখন একটা কথা না 100 কথা কইলো আমি রাজি। তো বড় বীরে 100 কথা লাগতো না, তোমার একটা কথা কইয়া দেই। তুমি চুরি কইরো বাধা নাই, ডাহাতি কইরো বাধা নাই। যদি শোনো মুয়াজ্জিনে আজান দিছে, তখন আজান দিয়া নামাজ পড়তে হইব। পরবানি কজি পড়াম। বাড়ির গেছে, বিবি গেছলেন নি কজি, মুরিদ হইছেন নি কজি। হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুরে চুরি করতে কইছে, চুরি করার পারমিশন দিছে, শয়তানের হাত থেকে আমার বাঁচাইছে। হুজুর কিছু কইছে না? কইছে তো। কি কইছে? আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। পড়বেন নি 100 বার। দুইজনে খাইয়া বিবিরে তুমি ঘুমাও, আমি যাইতাছি। বেটা কই যাইতাছে? রাজার গরগা হামাইছে, আলমারি ভাঙছে, শোকেস ভাঙছে, মিষ্টিপ ভাঙছে, কাপড়টি গাঠটি ভাঙছে, টাকা দি পয়সা দি স্বর্ণ দি ফুটলা ভাঙছে, লইয়া বাকি রইব। এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? আজান দিতেছে। কি করতেছে? আজানে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কয়? ডাকাইতে চুরি করতে বাধা নাই, পারমিশন দিছে। আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, এই কথাও কইছে। যদি আজান দিয়া নামাজটা না পড়ি, পীরের কথা অমান্য হবে। পীরের কথা মানা ফরজ। পীরের কথা মানা কি ফরজ? মোল্লা কো ফিরে আবার কারে কো, মুর্শিদ আবার কারে কো? যা করে আল্লাহ করব। আল্লাহ কো ওসিলা লাগবো, আর হ্যাঁ কো আল্লাহ লাগবো। যা করে আল্লাহ করব। খুব মনোযোগ। এখন পীরের কথা অমান্য করলে গুনাহ হবে। শরীর মালডি থইয়া আজান দিতেছে। কি করতেছে? ডাকাইতে আজান দিতেছে। আজান দিতেছে, আজানের কান্ডা রানীর কানে হচ্ছে। রাজারে জাগাইয়া শুনছনি, আমাদের ঘরে আল্লাহর অলি আইছে। কি আইছে? কি আইছে? কি আইছে? অলি আইছে। রাজা রাত্র প্রভাতের পথে, রাত্র প্রভাতের পথে সুরের নাওয়ে সাওদের নিশান। জান বাঁচাইবার জন্য গিয়া সুরা বেড়া আজান দিতেছে। আইসা দেহে ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে রেডি।
আইসা কইসলাম নি ঘরের দরজা খোলা, ঘরের দরজা খোলা। বেড়া চুরির মাল সামনে তৈয়া আজান দিয়া নামাজে দাঁড়াইছে। কই দাঁড়াইছে? জোরে কোন কই দাঁড়াইছে? নামাজে। রানিয়ে কো অলি, রাজা কো সুর। রানিয়ে কো অলি, রাজা কো সুর। রানী ক যত কথা কইবেন, সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া ফলাইয়া যাওয়া। সুরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে অলি। রাজা ক সুর, রানী ক অলি। নামাজ পড়া সালাম ফিরাইছে। রানী ক বাবা সত্য কইরা কইও তুমি সুর না অলি? সুরা বেড়া কমা সত্য কথা কইলে আমি সুর না ডাকাতিও করি। রাজা ক কইসলাম নি? রানী ক মানি না। সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া যাওয়া। সুরে কোনোদিন আজান দিয়া নামাজ পড়ে না। রানী ক তুমি সুর না অলি? সুরা বেড়া ক আমি সুর না ডাকাতিও করি। আমি সুর না শুধু ডাকাতিও করি। রাজা ক কইসলাম নি? এখন তোমার বিশ্বাস হয়েছে নি? রানী ক মানি না। সুরা বেড়া ক না মানলে লো, যার কাছে মরি দুইয়া চুরি করতাম আইসি তার কাছে যাই। তিনজনে পদ দিছে। তিনজনে কয়জন? রাজা রানী দুইজন, সুরা বেড়া একজন। কয়জন হইল? তিনজন। আল্লাহ ক আব্দুল কাদির তোমার কাছে মরিদ হইয়া গিয়া ধরা খাইছে। রানী ক অলি, রাজা কসুর। তোমার মরিদ কসুর আইতাছে তোমার কাছে, কথাটা প্রমাণ করাইতো। তোমার কাছে আইলে তুমি কয় তুমি মরিদ হইবার আগে ছিলা সুর, মরিদ হওয়ার পরে হয়ে গেছ অলি। যেরকম সুবহানাল্লাহ। মরিদ হওয়ার আগে ছিলা সুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন।